তো আজকে আমরা আলোচনা করব দেহের ষষ্ঠ দ্বার বিষয়। ষষ্ঠ দ্বার কোনটি? না, পায়ু। অর্থাৎ আমরা যে খাদ্য আহার করি এবং খাদ্য ত্যাগ করি সেটাকে বলা হয় পায়ুদ্বার। আর এই পায়ুদ্বারের মাধ্যমে আমাদের আত্মা এই জগৎ থেকে বিদায় নেয়। কেননা এই আত্মা এই জগৎ থেকে এই জন্য বিদায় নেয় যাতে আমরা পরবর্তী একটা জীবনে ভালো জীবন প্রাপ্ত হই। কিন্তু আমরা কি কর্ম করি সেটা কিন্তু আমরা ভাবি না। তাই পায়ুদ্বারের মাধ্যমে আমাদের এই আত্মা এই জগৎ থেকে বিদায় নেয়। কিন্তু আমরা দেখতে পারি সেটাকেও মানুষ অপব্যবহার করে। আমাদের দেহের প্রত্যেকটি দ্বার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই দ্বারের মাধ্যমে আমি কষ্ট ভোগ করি। যদি আমি কষ্টই ভোগ করি তাহলে কেন আমি সেটাকে অপব্যবহার করব? প্রশ্ন এখানে। তাই আমাদের উচিত নবদ্বারকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা। যেমন একটা গাড়ির ইঞ্জিন যদি কোনো একটি তারের সমস্যা হয়, কোনো একটি ইঞ্জিনের সমস্যা হয়, তাহলে সেই গাড়ি নিয়ে চালাতে আপনি কষ্ট ভোগ করবেন। ঠিক সেরকমই আমাদের দেহটা একটা গাড়ির মতো। যদি আপনি তাকে যথাযথভাবে প্রয়োগ না করেন তাহলে সেই গাড়ি আপনার টিকবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের গাড়ির মধ্যে ৯টি দ্বার আছে। এই ৯টি দ্বার দিয়ে আমাদের এই গাড়ি পরিচালিত হয়। কিন্তু সেখানে নবদ্বারকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি না। এই জগতের মানুষ এই নবদ্বার বিশিষ্ট দেহরূপী ইঞ্জিনটাকে তারা অপব্যবহার করে। তাদের সেই মনের ইন্দ্র তৃপ্তি করার জন্য, সেই ইন্দ্রকে উপভোগ করার জন্য কত কিছু পরিকল্পনা করে। কিন্তু আদৌ বাস্তবে কেউ এর পরিতৃপ্তি সমাপ্তি ঘটাতে পারেনি। আর এর পরিতৃপ্তি কেউ এই জীবনও পারবে না। এটা সম্ভব না। কারণ ভগবান এমন ভাবে এই দেহ আমাদের সৃষ্টি করেছেন যে এটা কেউ না ভোগ করতে পারবে না কেউ ত্যাগ করতে পারবে। যদি কেউ ভোগ করতে যায় তাহলে তার কপালে অধিক দুঃখ আছে। আর যদি কেউ ত্যাগ করতে চায় তাহলে সে তার জীবনে প্রকৃত শান্তি সে অনুভব করতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে ভোগে কখনো ত্যাগ নেই,